এখন একটা হাদিসে এসেছে, জাল হাদিস, মানুষের বানানো, যে কেউ যদি মাগরিবের পরে 6 রাকাত সুন্নাত পড়ে তাহলে তাকে 12 বছর ইবাদতের নেকি দেওয়া হবে। এ হাদিস জাল। এটা আমল যদি কেউ করে তাহলে সেটা সৎ নয়, সেটা হলো অসৎ আমল। আরেকটা প্রশ্ন করেছেন, আওয়াবিনের সালাত আদায় করা কি বেদাত হবে? মাগরিবের পর আওয়াবিনের নামাজ যে 6 রাকাত, এটি নফল নামাজ, এটি নফল নামাজ হিসেবেই স্বীকৃত। এখন আপনি এটা পড়লে অনেক সওয়াব রয়েছে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়েছেন বলে হয়তো কোনো কোনো কিতাবে সুন্নাত লিখবে, যেহেতু নবীজি কাজটি করেছেন, নবীজি যা করেন তাই সুন্নাহ, সেই হিসাবে এটি সুন্নাহ বললেও ভুল হবে না। আরেকটা প্রশ্ন করেছেন, আওয়াবিনের সালাত আদায় করা কি বেদাত হবে? না, আওয়াবিন হাদিসের মধ্যে আওয়াবিন বলা হয় ইশরাকের নামাজ, ফজরের পরে 2 রাকাত, ফজরের পরে এই আপনি সূর্য ওঠার পর 2 রাকাত নামাজ পড়বেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। এরপর সালাতুদ দুহা, যখন রোদের তাপ আরও বাড়বে তখন আবার 4 রাকাত নামাজ পড়বেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। এগুলোকে সালাতুল আওয়াবিন বলা হয়। আবার ওলামাদের ভাষায় সালাতুল আওয়াবিন বলতে আমাদের এখানে প্রচলিত যেটা, সেটা হলো মাগরিবের পরে যে সালাতগুলো 6 রাকাত নামাজ, এইটার কথা কিন্তু হাদিস আছে। 20 রাকাতও আছে, 6 রাকাতও আছে। তো মাগরিবের নামাজের পর 2 রাকাত পড়বো, তার সাথে আরও 4 রাকাত পড়বো। অনেকে এটা বেদাত বলে, যারা বেদাত বলে তারা নিজেরা বেদাতের মধ্যে আছে। এটা বেদাত না। মাগরিবের পরে 2 রাকাতের পরে আরও 4 রাকাত আপনি পড়তে পারবেন, এবং এটার সওয়াব আছে। এটা হাদিস দ্বারা প্রমাণিত। এমনকি অনেক আহলে হাদিস এটাকে অস্বীকার করে আওয়াবিনের নামাজটাকে, কিন্তু আমি ওনাদের এই যারা মুহাক্কিক আলেম তাদের বইয়ের মধ্যে লেখা আছে, মানুষ যদি মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন পড়ে, কয় রাকাত বলেন? মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন, রাসূল বলেন 12 বছরের ইবাদতের পুরস্কার রব তোমাকে দান করবে। কয় বছরের? 12 বছর এক টানা। 12 বছর এক টানা যদি কেউ ইবাদত করে, যেহেতু রাসূল মুতলাক বলেছেন, আমি এটার এবার ফরদে কামেল বলি, যদি 12 বছর এক টানা আরাফার মাঠ হয়, কি বলছি বলেন, আর সূর্য হেলার পর থেকে জাওয়ালের পর থেকে গুরুব হয়, আর এই সময় যদি এক সেজদা আপনি পড়ে থাকেন, যেই পরিমাণ হবে মাগরিবের পরে 6 রাকাত তার চেয়ে দামি হবে। আমি ফরদে কামেল বলেছি, বুঝো নাই? আমি কি বলেছি? ফরদে কামেল, বুঝেন না? আপনি এখানে আসেন, আরো সামনে আসেন। ফরদে কামেল, ইবাদতের ফরদে কামেল। আমি বলি যদি মাকাম ইব্রাহিম হয়, আর আপনি তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়েন, সেটা যদি 12 বছর লম্বা হয়, সুবহানাল্লাহ বলেন, যে পরিমাণ হবে মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন তার চেয়ে বেশি দাম। আমি ফরদে কামেল বলেছি। যেমন ধরেন যদি জুমার নামাজ হয়, হারামে পাকে হয়, সুবহানাল্লাহ, আর ওটা যদি 12 বছর হয়, নাকি হবে? তো কি পরিমাণ? অল্প। আচ্ছা, কোন মানুষ যদি ফজরের নামাজের পরে, ফজরের নামাজ শেষে সে যদি আপন বিছানায় বসে থাকে, নামাজের জায়গায় বসে থাকে, আর তাসবিহ পড়তে থাকে, সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়ে, রাসূল বলেন একটা হজ একটা উমরার পুরা 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 সওয়াব। কয় হজ, কয় উমরা? এক হজে কত লাগে? ইনশাআল্লাহ আগামী মঙ্গলবার এতক্ষণে ইনশাআল্লাহ আমি হয়তো হারামে পাকে থাকবো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, আল্লাহ নেয় যদি সহি সালাম। সোমবারের ফ্লাইট, আজকে কি বার? ওহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে।
কারণ মকসুদ ওয়াজ করা নাই, মকসুদ ওয়াজ শুনা নাই, আমলের ময়দানও ফিট করা। যদি কোনো আল্লাহর বন্দা, কোনো আল্লাহর বান্দি মুমিন মুসলমানে মাগরিবর ফরজর বাদে 6 রাকাত নামাজ পড়িলায়, সাইয়্যিদুল মুরসালিনে বয়ান ফরমাইন, মান সাল্লা বাদাল মাগরিবে বিসিত্তি রাকাতিন, যে আল্লাহর বন্দা আর বান্দিয়ে মাগরিবর ফরজ নামাজের বাদে 6 রাকাত নামাজ পড়িলিব, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করিয়া আমার আল্লাহ তার আমল নামাত 12 বছর নফল বন্দেগীত খাটাইছে বলিয়া সব দিলি। কত বছর? কত বছর? মাতই না হলে কত বছর? 12 বছর পড়িছে নমাজ। কয় রেখাত? মাত্র না 6 রেখাত। আরে ভাই, মাগরিবর ফরজ নামাজের বাদে 2 রেখাত 2 রেখাত করিয়া 6 রেখাত নামাজ। হে আমার মা বোনেরা, আপনারাও বাসা বাড়ি থেকে নৌকা দিলর খান দিয়া মাগরিবর ফরজ নামাজের পরে 6 রেখাত নামাজ 2 রেখাত 2 রেখাত করিয়া, আর ইকনিন করে আরো আটাইয়া নিয়া মিশকাত শরীফের সূরা মিরকাতের মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি লেখরা, এক আল্লাহর বন্দায় মাগরিবর ফরজ নামাজের বাদে সুন্নতে মুআক্কাদা পড়িছে 2 রাকাত, আর এর বাদে পড়ি লইছে আরো 2 রাকাত, এর বাদে পড়ি লইছে আরো 2 রাকাত, সেও এই ফজিলতের অধিকারী বনিজি। আমরা তো মাগরিবর সুন্নত হলে পড়ি না 2 রাকাত, এর বাদে অনেক নওজোয়ান মুরব্বী হলে তো পড়ই না, নওজোয়ান হলেও আর নফল 2 রাকাত পড়িলেন বলে তো পড়িলেই বা নফল 2 রাকাত, ও তো ওই গেছে 4 রাকাত। আর যদি আঙ্গাজ করিয়া আরো 2 রাকাত পড়িলাই, তে 12 বছর নফল বন্দেগী খাটাইছে বলিয়া সব আল্লাহ জানে। এখন যদি একজন মুসলমানে তার জীবনে মাত্র 10 দিন পড়িলায়, তার জীবনে কত দিন? মাত্র না কত দিন? 10 দিন। 10 12 120, 10 12 120, তার আমল নামাত আইব 120 বছর একাধারে নফল বন্দেগী কাটাইছে। আল্লাহ দুজখ দিত, যেমনে ফাইল সামনে আইব, ইকরা কিতাবাক কাফা ইকরা কিতাবাক, তোমার ফাইল তুমি পড়ো, বন্দার ফাইল সামনে আইব আর দেখবো 120 বছর নফল বন্দেগী একাধারে খাটাইছে। 24 ঘন্টাও তোমার নফল বন্দেগী খাটাইছে বলিয়া নাই, একাধারে 5 ঘন্টা নফল বন্দেগী খাটাইছে বলিয়া নাই, আমার ফালিদ দেখি 120 বছর। ইতা কিতা, ইতা কোনবা থেকে এড হইছে। আমার আল্লাহ কইব, বন্দারে আমার হাবিবার জবান মোবারক দিয়ে বয়ান দেওয়াইয়া দিছিলাম, আর নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়ার মাধ্যমে তোদের কর্ণগোচর হয়েছিল, আর তোমরা আমল করিলিসলাই, আমি আল্লাহ সওয়াব দিলিস। তাইলে মাগরিবর নামাজের বাদে 6 রাকাত নামাজ মাঝে মাঝে পড়তাম, চেষ্টা করব তো ইনশাআল্লাহ, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি মাবুদে আমরারে তৌফিক দিয়া দাও, আমিন। আল্লাহ তুমি কবুল করো, আমিন হলে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো, আল্লাহ তুমি মকবুল করো।